হ্যাঁ নমস্কার, আপনার নাম আর একটু ঠিকানাটা বলবেন। নমস্কার, আমি দেবস্মিতা পুরকায়স্থ। আমি শিলচরের বাসিন্দা এবং আমি আসামে থাকি, শিলচর আসামে। আমি এখন আমার গ্রাজুয়েশন করছি আর আমি একজন হিন্দু মহিলা আর আমি এটা খুব প্রাউড ফিল করি। আচ্ছা, এখানে আপনি আজকে হিন্দু সংহতির অনুষ্ঠান দেখতে এসেছিলেন আজকে 2রা ডিসেম্বর 2016। আজকে শিলচর আসামেতে হিন্দু সংহতির যে কাজকর্ম শুরু হচ্ছে, তো আপনারা এটা প্রয়োজন মনে করেছেন শিলচরের যারা হিন্দু বাসিন্দা তাদের স্বার্থে এই যে কাজটা শুরু হচ্ছে, আপনারা কিসের জন্য প্রয়োজনীয়তা বোধ করলেন? কি দরকারটা ছিল আপনাদের হিন্দু সংহতির এখানে একটি প্রয়াস শুরু করার? ডেফিনেটলি আমি এটাকে অনেক ইম্পর্টেন্ট মনে করি আর আমি অনেক থ্যাঙ্কস বলতে চাই আপনাদের সবাইকে যে আপনারা এখানে এসছেন, আমাদেরকে এটা নিয়ে আমাদেরকে অভিজ্ঞতা করিয়েছেন, এটার ব্যাপারে এডুকেটেড করিয়েছেন। আমরা এই সংস্থার ব্যাপারে হয়তো সবাই মাস পিপলে আমরা জানতাম না, হয়তো কয়েকজন জানতো। তো এই জিনিসটা মাস পিপল আনা দরকার, মানে যাতে অনেকজনের নলেজটা এটা থাকে, স্পেশালি মানে ছেলেদের না, এটা যাতে বহুত মেয়েদেরও এটা যাতে জানা উচিত। বিকজ আমরা দেখতে পাচ্ছি মেয়েদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে লাভ জিহাদের। সব জায়গায়, সব স্কুল কলেজে, স্পেশালি ইয়াং মেয়েদের আমরা দেখতে পাচ্ছি লাভ জিহাদের অনেক প্রবলেম হচ্ছে, যেটা নিয়ে ফ্যামিলি, পুরো সোসাইটি সবকিছুতে এটার প্রবলেমটা সব দিকে ছড়িয়ে পড়েছে। তো এটাকে আমরা পুরো রুট থেকে সরানোর জন্য এই হিন্দু সংহতি সংস্থাটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিকজ একটা জাগ্রতা আমাদের সবার মধ্যে থাকা দরকার, একটা এনথুসিয়াজম একটা থাকা দরকার কি না, আমরা যেহেতু একটা কমিউনিটির, একটা ইউনিটির সঙ্গে আমাদের এটা ফাইট ব্যাক করে এই জিনিসটাকে পুরো আপরুট করে একদম বের করা দরকার। আচ্ছা, শিলচরে লাভ জিহাদের কি কি কেস আপনারা দেখেছেন বা এরকম নজরে এসেছে, বা কি ধরনের প্রভাব পড়েছে লাভ জিহাদের? প্রভাব যদি আমি বলতে চাই তো আমি বলতে পারবো দেখ, আমার রিলেটিভসদের মধ্যেই প্লাস আমার ফ্রেন্ডসের মধ্যেই অনেক এরকম কেসেস আছে। যেহেতু আমরা কো এডুকেশন কলেজে পড়ি, তো আমাদের সঙ্গে যারা অন্য কমিউনিটির স্টুডেন্টসরা পড়ে ওদেরকে তো আমরা জানতে পারছি। বাট একটা জিনিস আছে, যে সোশ্যাল নেটওয়ার্কিংকে ফেক প্রোফাইল বানিয়ে অনেক মুসলিম ছেলেরা হিন্দু নামে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপরে ওদের সাথে চ্যাটিং এটসেট্রা করে, ওদের সাথে রিলেশন এটসেট্রাতে গিয়ে ওদেরকে পুরো ভাসিয়ে, এরপরে ওরা বলে না দ্যাট ওরা অন্য কমিউনিটি থেকে বিলং করে। তারপরে যখন ওরা পুরো মেসবেনাইজড হয়ে যায় ওই ছেলেটাকে নিয়ে, তারপরে ওই ছেলেটার তো কোনো প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে ওই মেয়েটার ফ্যামিলির প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটা আমরা মানে যদি হিন্দু সংহতি সংস্থার যদি আমরা হেল্প না পাই, তাহলে আমরা এটা মাস পিপল আমরা ছড়িয়ে দিতে পারবো না আর আমাদের ভীষণ প্রবলেম হবে এটাকে অন্যদের সাথে শেয়ার করার। তো আমি মানে রিকোয়েস্ট করবো আমাদের সবাইকে যাতে এটা মিলে একসাথে আমরা কাজ করে এটা মানে পুরা একদম রুট থেকে সরাতে পারি। আচ্ছা, হিন্দু মেয়েরা যে লাভ জিহাদের শিকার হচ্ছে, এটার কি কি কারণ, মূল কারণ বলে আপনি মনে করেন? কারণ তো প্রথম কারণে আমি বলতে পারবো এই সোশ্যাল নেটওয়ার্কিং এ ফেক প্রোফাইলস গুলো বানিয়ে। তারপরে আরেকটা জিনিস হতে পারে অন্য কমিউনিটির যেটা স্পেশালি আমি বলবো মুসলিম কমিউনিটি, যেটা মানে মেয়েরা যারা থাকে ওদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে তোমরা কোনোদিন অন্য কমিউনিটির মানে ছেলেদেরকে অ্যাপ্রোচ করতে পারবে না, তোমাদের কমিউনিটির মধ্যেই তোমাদের বিয়ে করতে হবে, ওইটার মধ্যেই তোমাদের ফ্যামিলি এটসেট্রা সবকিছু তোমাদের দেখতে লাগবে। বাট আমাদের কমিউনিটির আপব্রিঙ্গিংটা এরকম হয় না। আমাদেরকে কোনোদিন আমি নিজে একটা মেয়ে বলবো, আমাকে কোনোদিন এরকম শেখানো হয়নি যে না তুমি অন্য কমিউনিটির কোনো ছেলেকে অ্যাপ্রোচ করতে পারবে না। মানে কমিউনিটির ইন্টারেস্টের ব্যাপারে আওয়ার করা হয় না আমাদের সোসাইটিতে। অ্যাওয়ারনেসটা কম আছে, অ্যাওয়ারনেস আর এটা একটা মডেল এডুকেশন, যেটা আমি বিলিভ করি মডেল রিলিজিয়াস এডুকেশন ইজ রিয়েলি মিসিং ইন আওয়ার কমিউনিটি। ওকে, আগামী দিনে লাভ জিহাদের বিরুদ্ধে তাহলে যে লড়াইটা, তো সেটার জন্য কি কি স্টেপ তাহলে নেওয়া উচিত? 1, 2, 3 করে মানে কি কি করলে এই লাভ জিহাদের এই ব্যাপারটাকে মিনিমাইজ করা যাবে, মেয়েদের এই ব্যাপারে সজাগ করা যেতে পারে? কি কি ইনিশিয়েটিভ মনে হচ্ছে নিডেড এই মুহূর্তে? As far as the initiative is concerned, আমি এটা বলতে পারবো যে প্রথমত আপব্রিঙ্গিং কে খুব স্ট্রং করা দরকার। প্রথমত সব ফ্যামিলির মেয়েদেরকে এটা নিয়ে মানে জানানো দরকার যে না, তোমার নিজের কমিউনিটিতে তো অবভিয়াসলি ছেলেদের তো অভাব নেই, সব টাইপেরই ছেলেরা আছে, সব ভালো ভালো ছেলেরা আছে, এডুকেটেড ছেলেরা আছে, তাহলে ওয়াই উই শুড গো ফর আদার কমিউনিটি, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে ওদেরকে, ওরা যদি মানে আছে না যে কোনো কিছু হতে পারে, তো ওরা যদি মানে ইমোশনসে এসে যদি ওরা রং স্টেপ নিয়ে নেয়,
বাট এটা তো ওরা একটা স্টেপ নিচ্ছে, স্টেপটাকে আবার ফেরানো যাবে, না ওটাকে এক্ষেত্রে মা বাবার কি দায়িত্ব থাকতে মা পারে? বাবার দায়িত্ব এটাই থাকবে যে ওদেরকে মানে একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচে মানে ওদের সাথে ডিসকাস করে এটার ব্যাপারে। এমন না কি ঠিক আছে তো তুই মানে অন্য কমিউনিটি ছেলের সাথে গেছিস কি আমার তেজ্য পুত্রী হয়ে গেছিস, এরকম করলে হবে না। যেহেতু আমরা একটা ফ্যামিলির একটা অংশ, তো আমাদেরকে মানে এরকম, আমি একটা মেয়ে হয়ে বলবো আমাদেরকে এরকম ছেড়ে দেওয়া, এরকম মানে তেজ্য করে দেওয়া, ইটস নট রাইট। আমি 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 আমার প্যারেন্টসকে বলবো যে কেন আমাকে কেন ইয়ে করে দেবে, উল্টা ওদেরকে অ্যাকশন নেওয়া দরকার, অ্যাকশন নিয়ে নিজের মেয়েকে আবার ফিরিয়ে নেওয়া আনা দরকার। বিকজ একদম বা ছোটবেলা থেকে সেইভাবে আপব্রিঙ্গিং দেওয়া দরকার, সেই একটা মরাল একটা রিলিজিয়াস নলেজ দেওয়া দরকার, যেরকম মরাল রিলিজিয়াস নলেজ একটা মুসলিম মেয়েকে দেওয়া হয়, সাইমালটেনিয়াসলি একটা হিন্দু মেয়েকেও এরকম মরাল রিলিজিয়াস হিন্দু নলেজ দেওয়া দরকার। আচ্ছা, এই অপোনেন্ট কমিউনিটি থেকে মানে স্পেশালি ইসলামিক যে এক্সপ্যানশন হচ্ছে, তাতে আগামী দিনে শিলচরে মহিলাদের কি কি প্রবলেম হতে পারে বলে আপনার মনে হয়? মহিলাদের এটা নিয়ে অনেক প্রবলেম হতে পারে, স্পেশালি হিন্দু মহিলাদের। আমরা একটা জিনিস দেখবো যে আমরা যদি একটা মুসলিম একটা কান্ট্রি দেখে নি বা মুসলিম একটা স্টেট দেখে নি, আমরা বলতে পারি যে রায়ট এন্ড দাঙ্গা এটসেট্রা শুধু কমিউনাল ভায়োলেন্সে লাগে না। একটা মুসলিম স্টেটে ওদের ইন্ট্রা মুসলিম যেটা ওদের মধ্যে এত ফাইটস আছে যদি আমরা দেখতে পারি, বাট এটা ওরা লুকিয়ে রাখে। আমরা যদি আমরা যখন কমেন্ট করি যে মুসলিমরা অনেক ভায়োলেন্ট থাকে, ওরা তখন উঠে বলে দেখ না আমরা তো ভায়োলেন্ট থাকি না, আমরা কমিউনাল যখন মানে ফ্যাক্টর এসে যাই তখন আমরা মানে ভায়োলেন্ট হয়ে যাই। বাট দিস ইজ নট ট্রু। ওদের নিজেদের মধ্যে এত বেশি প্রবলেমস, ওরা নিজেরাই মানে নিজেদের মধ্যে ওদের উইমেনরা সেফ না। তাহলে আমাদের কমিউনিটিতে যদি ওরা অ্যাটাক করে বা ওদের যদি পপুলেশনতে এত বেশি এক্সপানশন হয়ে যায়, ইনক্রিজিং এট সাচ এন লাইক অপটিমাম লেভেল, তাহলে আমাদের কি পরিণতি হবে এটা তো আর বলার দরকারই নেই। আচ্ছা, আপনি 3 তালাক যে প্রথা সেটাকে কি সমর্থন করেন? অবভিয়াসলি নট। এটাকে তো করাই যায় না, কিভাবে করা যাবে? আমাদের কমিউনিটিতে এটা হচ্ছে না। আমাদের কমিউনিটিকে উইমেনকে অনেক রেসপেক্ট করা হয়, তো ওরা বলে আমাদের কমিউনিটিকে ওমেনদেরকে রেসপেক্ট করা হয় না, বাট ওরা মানে যেটাই আমাদের যেটা যেরকমই আমাদের মানে সংস্কৃতি যেটা, ওরা এটাকে পুরো বিপক্ষে বলে, পুরো অপোজিট বলে। ওরা বলে যে ওদের জন্য এটা রাইট। তাহলে ওরা যে মানে এতটা যে বিয়ে করছে, বহু বিবাহ যে ওরা করছে, আর ওদের জাস্ট একটা জিনিসটাই হচ্ছে ওরা এক্সপানশন করবে কি করে, পপুলেশন এক্সপ্লয়েট। এটা এক্সপানশন না, দিস কমপ্লিটলি পপুলেশন এক্সপ্লয়েটেশন হচ্ছে। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি, এটা এক্সপ্লয়েটেশন। একটা মহিলা হিসেবে আপনি কি মনে করেন যে একটি হিন্দু মেয়ে যদি সে তার ধর্ম থেকে কনভার্টেড হয়ে যদি মুসলিম হয়ে যায়, তো তাহলে তার যে ওই ছেলেটি যার সাথে সে গেল তার যে পলিগ্যামি করার চান্স রয়ে গেল এবং সেজন্য সে বহু বিবাহ করতে পারে? এতে কি মনে হয় আপনার যে হিন্দু মহিলাদের অস্তিত্ব এবং তার এন্টিটি ক্রাইসিস হতে পারে এবং তার অ্যাজ এ হিউম্যান বিইং তার যে রাইটগুলো পাওয়া দরকার সেখানে সে ডেপ্রাইভ থেকে যাবে? এটা আরেকটা পয়েন্ট হতে পারে, বিকজ আরেকটা জিনিস আছে, আমাদের উইমেনরা যারা ইন্ডিয়ান ওমেনরা ওদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে খুব একটা বেশি অনভিজ্ঞ না। ওরা জানে না ওদের ফান্ডামেন্টাল রাইটস গুলা কি। তো আর প্রথমত একটা উইমেনের বুঝতে হবে যে ওদের যে একটা অস্তিত্ব আছে এটা ওদের মানে বুঝতে লাগবে। ওরা যদি এটা বুঝতেই না পারে তাহলে সবকিছু মানে জিরো হয়ে গেল। আর আমি বলবো কেন মেয়েরা বেশি মানে মুসলিম ছেলেদের প্রতি আকৃষ্ট কেন হয়, বিকজ আমরা দেখবো ইন্ডিয়ার মধ্যে যতই মানে ফিল্ম স্টারস আছে, শাহরুখ খান, সালমান খান, আমির খান, সবার ওয়াইফ হিন্দু। তাহলে ওরা কোয়েশ্চেনই করবে যদি বলিউড সুপারস্টারসরা হিন্দু বিয়ে করতে পারে, মুসলিম হয়, তাহলে আমরা কেন করতে পারবো না? তাহলে আমাদের এক জিনিসটা খালি একটা গ্রামে গঞ্জে একটা ছোট টাউন সিটিতে করলে হবে না, পুরা কান্ট্রিতে এই জিনিসটা ছড়িয়ে দিতে লাগবে যে ওরা করছে, ওইটা ওদের মধ্যের ব্যাপার। ঠিক আছে, আমরা সবাই এটাকে ফলো করলে এই জিনিসটা হবে না। হ্যাঁ, কিন্তু একটি হিন্দু মেয়ে তার হিন্দু ফ্যামিলিতে যখন রয়েছে, সে যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করছে, তখন তার ফিউচার পোস্ট ম্যারিটাল লাইফ সিকিউর থাকছে, তার লাইফ আনসিকিউরড হয়ে যাচ্ছে না, সি ইজ নট ফিলিং ইনসিকিউর। কিন্তু যখন সে একটি মুসলিম ছেলেকে কনভার্ট হয়ে গিয়ে বিয়ে করছে, তখন সে কিন্তু এমন ভালনারেবল পজিশনে আসছে বলে কি আপনি মনে করেন যে যেখানে সেই ছেলেটি যে কোনো সময় তার লাইফের সিকিউরিটি, তার ম্যারিটাল রেসপন্সিবিলিটিকে ওভারলুক করে, যে কোনো সময় তাকে জাস্ট 3 তালাক দিয়ে যে কোনো সময় ওভারলুক করে ওকে পুরোপুরি ইগনোর করে সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়ে যে কোনো সময় ওর সঙ্গে ডিভোর্স করে দিয়ে চলে যেতে পারে উইদাউট টেকিং এনি লায়াবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি?
ডেফিনেটলি অ্যাকচুয়ালি কি হয় আমাদের হিন্দু ধর্মে এরকম আছে যে যদি আমাদের মধ্যে ডাইভোর্স হয় তাহলে আমাদের যে ছেলে পার্টি যারা আছে ওদের এলিমিনি দিতে লাগবে, বাট মুসলিমদের কেসে এরকম হয় না। মুসলিমদের কেসে কি হয়, প্রথমত ওরা একটা জমি বা কিছু গয়না বা কিছু একটা ওদের টাকার ওরা যে ওয়াইফ থাকে নিকার সময় কি হয় ওটার হিসাব করে ওরা রাখে, তখনই ওদেরকে দেওয়া হয়ে যায়। তখন ওরা বলে দেয়, স্পষ্টভাবে বলে দেয় যদি ফিউচারে ওই ওয়াইফটা যদি হাজবেন্ডের সাথে খুশি না থাকে ও কোনো মতে মানে তালাক ও নিতে পারবে না, মানে মেয়ের পার্টি থেকে নিতে পারবে না। যদি ও নিয়ে থাকে তাহলে কোনো এলিমিনি পাবে না, আর ছেলের বাড়ির থেকে ওকে কোনো রেসপন্সিবিলিটি বা কোনো কিছুর ও কনসার্ন থাকবে না। ইভেন যে মানে বাচ্চার যে কাস্টাডি এটাও ফিমেল পার্সনটা পাবে না, এটা পুরোপুরি ছেলের কাস্টাডিতে এসে যাবে। তাহলে কি একটা দিক আপনার এই পুরুষদের দ্বারা এখানে পুরো মুসলিম যে সমাজ তারা পুরোপুরি এটা বায়াসড হয়ে গেল না? এখানে কি মেয়েরা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর এটাই তো কনসার্ন দেখাচ্ছে না। এখানে ওরা বলছে যে ওরা ওমেনকে অনেক রেসপেক্ট করে, তো ইফ দে আর রেসপেক্টিং ওমেন দেন ওয়্যার ফ্রম দিস প্যাট্রিয়ার্কাল সোসাইটি ইজ কামিং, দিস শুড নট বি কামিং ইনটু কনসার্ন দিস। এটাই হচ্ছে পয়েন্ট। তো ওরা কি করে এই জিনিসটা কনসার্নে আনছে? এটা তো পুরোপুরি জেন্ডার বায়াস, হ্যাঁ জেন্ডার বায়াসটা করিয়ে নিচ্ছে, একটা পুরোপুরি একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি বানিয়ে নিচ্ছে ওরা। অত্যন্ত ধন্যবাদ আপনার সাথে এই কথাগুলো আলোচনা করার জন্য। আগামী দিনে শিলচরে মহিলারাও এগিয়ে আসুক এবং এই ব্যাপারে মাস অ্যাওয়ারনেসের দরকার রয়েছে, এই আশা রাখবো। ধন্যবাদ। হিন্দু সংহতির তরফ থেকে ঋদ্ধিমান।